শুভ সকাল বন্ধুরা, ভিলস্টোরি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। আর আজকের ওয়েদারটা দেখো, বাইরে পুরো অন্ধকার হয়ে আছে, তার মাঝেও কিন্তু কুটুসকে স্কুলে নিয়ে যাচ্ছি। ভাবতে পারছো, অ্যাকচুয়ালি সরকারি স্কুল হলে গায়ে লাগতো না, যেহেতু প্রাইভেট স্কুল তো একটু গায়ে লাগে বাচ্চাদেরকে যদি একদিন কামাই করানো হয়। আর যেহেতু ও সুস্থ আছে সেই জন্য আমরা আর কামাই করালাম না, স্কুলে ছেড়ে দিয়ে আসতে যাচ্ছি। আর কি বলতো, যখন ও অসুস্থ ছিল সেই সময় বেশ কয়েকটা দিন ছুটি নিয়েছিল। আবার সামনে তো পুজো আছে, তখন তো আবার পড়াশুনো হবে না। আর কুটুস কি বলতো, বাড়িতে আর পড়তে চায় না, আগে কিন্তু খুব পড়তো। তো দেখো, এখন বাজে 9:30, এইমাত্র আমার ছেলেকে স্কুলে দিয়ে চলে এলাম। আর এখনও কিন্তু বৃষ্টি চলছে। আর আজকে কিন্তু আমাদের দুর্ভাগ্য বলতে গেলে, যে ঢালাই হওয়ার কথা ছিল মন্দির, কিন্তু হলোই না। সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, রাতে মনে হচ্ছে শুরু হয়েছিল না, তো জানি না, রাতে সারা রাত ছাড়ছিল না, ঘুমিয়েছি এত। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি যে বৃষ্টি হয়েই যাচ্ছে, তাই আমাকে স্কুলে যেতে হলো কুট্টুসকে ছাড়তে। আবার হয়তো যেতে হবে, কারণ সারাদিন ওয়েদারটা পুরোপুরি অন্যরকমই আছে, নিম্নচাপ যেটা হয় সেটাই হয়েছে। আর আমাদের মন্দিরটা ঢালাই হওয়ার কথা ছিল 10 থেকে 15 দিন আগে, সেই কাজটা এখনও পর্যন্ত চলছে, কোনোভাবে কমপ্লিট হচ্ছে না, চারিদিক থেকে নানান সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। তো আজকের ফাইনালি ঠিক করা হয়েছিল যে আজকের আমাদের ঢালাইটা করে নেবো যত কষ্ট হোক, কিন্তু এই যে বৃষ্টির জন্য সেই ঢালাইটা বন্ধ হয়ে গেল। তো আজকে যদি ঢালাই হতো তাহলে মিস্ত্রি সবাই খেত, খাওয়া দাওয়া সেই সব রান্নাবান্না নিয়ে খুব ব্যস্ত থাকতাম, সেটা আর হলো না। এখন ছেলেকে নিয়েই ব্যস্ত হতে হচ্ছে। আর এইমাত্র আসার পরে কিন্তু জামা কাপড় কালকের থেকে কাচা হয়নি। কুটুসের জামা, ওটা অবশ্যই কাচতে হবে, তো ওইসব জামা কাপড়গুলো কাচবো, পরে রয়েছে। আর এই যে এক্ষুনি এসে কিন্তু এতগুলো ফেলেছি, এগুলোও কাচতে হবে। আবার যদি ওকে আনতে যাই তাহলে আবার একটা ড্রেস পরে যেতে হবে, সেটাও এসে কাচবো। তো চলো, মা কিন্তু ভিজে ভিজে এখনো মাছ ধরছে, মিস্ত্রিরা খাবে বলে মাছটা পুকুরের জ্যান্ত মাছ রান্না হবে, এছাড়া মাংস টাংস হবে, এরকম প্ল্যান ছিল, সব বন্ধ হয়ে গেছে। আর এখন হ্যাঁ, বাবা আবার মিস্ত্রিদের জন্য টিফিন দেবে, ওই কি যেন পাউরুটি কিনেছে, পাউরুটি আর লাড্ডু কিনেছে। তো সেই পাউরুটি লাড্ডু সব ব্যাগে রয়েছে, দেখাচ্ছে তোমাদের, ব্যাগটা দাও। পুরো 7-8টা রুটি কিনেছে, সেই রুটি দেখো এই ব্যাগের মধ্যে রয়েছে। তাই ভাবছি যে এগুলো ফ্রিজে রেখে দেবো, কালকের যদি কাজ হয় তখন সেটা সেঁকে দিতে পারবো। আর তোমাদের দাদা ভাই আর আমি ওই একটা রুটি নিয়ে সেটাকে সেঁকে এখন খেয়ে নেবো টিফিন। আর কুটুসের জন্য কালে ভাত বানিয়েছিলাম, সেটাও খেয়ে গেছে, আর বাবাও খেয়েছে। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে পাউরুটিটা বাটার লাগিয়ে নিয়েছি সেঁকে নিয়ে, আর এই যে লাড্ডু, তুমি এটা খাও। এখানে আবার পান্তাও রয়েছে, পান্তা দেখলে একটু খেতে ইচ্ছে করে আমার। তো দেখো, এখন প্রায় 11টা বাজছে, 5 থেকে 10 মিনিট বাকি আছে। তার মাঝে এই যে আমি রান্না করবো, এখানে আমি একটা তরকারি রান্না করে দিয়ে চলে যাবো কুটুসকে আনতে। এই যে মা পুকুর থেকে এই মাছগুলো ধরেছে, আরও মাছ ধরেছে, মিস্ত্রিরা খাবে বলে, কালকে যদি ঢালাই হয় তাহলে খাবে, সেই জন্য আগে থেকে ধরে ওটা ফ্রিজে রেখে দিই। আর তাছাড়া ফ্রিজে চিংড়িও রয়েছে, সেটা কচু শাক রান্না হতো, কি হবে আমি জানি না, বাইরে বৃষ্টি তো হচ্ছে, মা রান্না করতে পারবে জানি না। আমি যদি একটা তরকারি রান্না করতেই চলে যাবো। এখন রান্না করতে করতে আবার ছুটে চলেছি ছেলেকে আনতে, রান্না কমপ্লিট করতে পারিনি, মশলাগুলো দিয়ে যে একটু কষবো সে সময় পাইনি, জল ঢেলে দিয়ে চলে এসেছি মাকে দেখতে। তাও এখন দেরি হয়ে গেছে, 11:10 হয়ে গেছে, আর সবে মাত্র বাড়ি থেকে বেরিয়েছি, অনেকটাই লেট। তো চলো ছেলেকে নিয়ে চলে আসি ঝটপট, বাইরে তো ওয়েদার প্রচণ্ড খারাপ। এই দেখো মেঘটা দেখো। তো বন্ধুরা, এখন দুপুর 1:30 বাজে, আর কুটুসকে খাইয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আর একটা যে তরকারি বাকি ছিল সেটাও বানিয়ে নিলাম, পেঁপে আলু মাছ দিয়ে যেটা ঝোল হয়েছিল সেই রান্নাটা কিন্তু আমি মশলাপাতি দিয়ে চলে গেছিলাম। ওল চিংড়ি হয়েছে, ওল চিংড়িটা আজকে একটু অন্যরকম করেছি, তেঁতুল দিয়ে করেছি, কারণ এটা দেশি ওল, আর এই দেশি ওলটা কিন্তু গালে লাগে। একটু তেঁতুল টক দিয়ে বানিয়েছি, জানি না খেতে কেমন হবে। তো চলো এবার সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। দুপুর 2টো বাজে, কুটুস ভাত খাওয়ার পর কি নিয়ে বসে দেখো। এই যে আমি নিমকি বানিয়েছিলাম, সেই নিমকি ওটা ফাঁকা, সব খাওয়া হয়ে গেছে। এই এখন বসে বসে এই শেষ করবে, তারপর নাকি ও ঘুমাবে। কালকে ওরকম রাত্রেবেলা বেশ এতটা মতো নিমকি খেয়ে নিল। আর খেতে হবে না, এবার ঘুমিয়ে পড়ো, ঘুমোতে হবে। তুই রেখে দাও, রেখে দাও। কেমন টেস্টি নিমকিটা, টেস্টি নিমকি। সবটাই খেয়ে নেবে, তা খেয়ে নিয়ে ঝটপট শুয়ে পড়ো, আমরা আবার রান্না করতে যাবো না, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এখন কিন্তু বিকেল 3:30 বাজে, আমি ভিলস্টোরিতে রান্না করতে যাবো বলে পুরোপুরি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর তোমাদের দাদাভাই এখন কিন্তু ওই লাইটের তার ঠিক করছে। আর এদিকে আমাদের মন্দিরের কাজটা কতটা হলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখো পুরো খাঁচাটা ফ্রেমটা রেডি হয়েছে, ঢালাই হওয়ার কথা ছিল সেটা তো হলোই না। আর এদিকে দেখো পাঁচিল হওয়ার জন্য যত সুপারি গাছ ছিল এই লাইনে, প্রায় 12টা মতো সুপারি গাছ, এবং সবগুলো কিন্তু ফলন্ত সুপারিও ছিল, সেই সমেত কেটে দেওয়া হয়েছে। আর তারপরে হচ্ছে প্রচুর বৃষ্টি, আর
এতে করে কিন্তু আমাদের পাঁচিলটা আর হবে না। ওদিকে যে জলটা আছে না, ওই জলটা কিন্তু বৃষ্টির আগে অনেকটা কম ছিল, তখন ভেবেছিলাম না হয়েই যাবে, কিন্তু এই যে বৃষ্টিটা হলো তাতে করে আরও জল বেড়ে গেছে, আর পাঁচিলটা এখন করতেই পারবে না, কারণ ঢালাই দিতে পারবে না। আর গাছগুলো না পুরো সীমানায় পড়েছে, সীমানা ঠিক নয়, মানে পাঁচিলটা আমাদের 6 ইঞ্চি ছেড়ে করা হচ্ছে, তো সেই জন্য মানে যেখানে পাঁচিলটা হবে সেইখানেই গাছের গোড়া বা গাছ, তো সেই জন্য গাছগুলো আগে থেকে কেটে দিয়েছি। আর খুব খারাপও লাগছিল মানে ফলন্ত গাছ এইভাবে কেটে দেওয়া, কিন্তু কিছু করার নেই, কারণ ওটা লাইফ টাইমের জন্য আমাদের বানানো হচ্ছে, সেটা তো একটু ভালো করে করতে হবে, তাই না? সেই জন্য সব কিছু পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর এই দেখো গাছে কিন্তু এখনও সুপারি রয়েছে, শুধু সুপারি গাছ নয়, এর সাথে বিলেতি কুল গাছ, সারা বছরের আম গাছ, তারপরে চালতা গাছের কয়েকটা ডাল, এগুলো কেটে দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, আমি যতগুলো গাছ কেটেছি ততগুলো গাছ আবার নতুন করে বসাবো বলে আগে থেকে বলে রেখেছি। গাছ কাটাটা আমার একদমই পছন্দ নয়, কারণ আমি গাছ প্রচণ্ড ভালোবাসি, তবে কাজের সূত্রে বা কাজের জন্য যদি গাছ কাটতে হয় কিছু করার থাকে না, তাই না? তো এই জন্য আমাদের গাছ কাটা হয়েছে। তো যাই হোক, সমস্ত দিকটা তোমাদের কম বেশি করে দেখিয়ে দিলাম। এবার কিন্তু আমাকে রান্না করতে যেতে হবে, অনেকটাই লেট, আর তারপরে তো পুরো অন্ধকার হয়ে আছে, আবার বৃষ্টি আছে। আর এরকম মেঘলা ওয়েদার বা বৃষ্টি হলে না তখন অন্ধকার হয়ে থাকে, ক্যামেরাতে ভালোভাবে দেখা যায় না, আর ছবির কোয়ালিটি যদি খারাপ হয় তখন তো এমনি আমার ভিউজ কমে যাবে। তো চলো ঝটপট করে এবার রান্নাটা সেরে আসি। তো বন্ধুরা, এখন রাত 8:30 বাজে, আর বিকেলে তো তেমনভাবে কিছু ভিডিও করতেই পারিনি, টানা তো বৃষ্টি হয়েই যাচ্ছে, এখনও কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। একটু আগে তো এত বৃষ্টি হচ্ছিল যে ছাদের উপরে আমি কাজ করতে গিয়ে আর কাজই করতে পারছিলাম না, এত আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে যেন অ্যাজবেস্টারটা ভেঙে আমার মাথায় পড়বে, এত বৃষ্টি হচ্ছে। তাও মানে বিকেলবেলা আমরা কিন্তু ওই হালকা বৃষ্টি হচ্ছিল যখন, তখন গিয়ে ভিলস্টোরিতে রান্না করে এসেছি। এখন 8:30টার সময় কুট্টুসকে এবার হোমওয়ার্ক করাবো, কালকে স্কুলের জন্য সব কিছু রেডি করে নিতে হবে, বইটই গুছিয়ে। তার আগে কুট্টুস ওই যে দাঁড়িয়ে আছে, নিশ্চয়ই তোমরা ওই আয়নার মধ্যে দিয়ে দেখতে পাচ্ছ, ওর ওটা মাইক, ওই যে মুখে যেটা আছে ও মাইকে কিন্তু ওদের সামনে একটা কম্পিটিশান আছে, সেটা হচ্ছে কি অ্যানিম্যালস সাজতে হবে ওকে, যে কোনো অ্যানিমেলস। তো ও পছন্দ করেছে জিরাফ হবে, তো জিরাফটা কেমনভাবে বলবে সেটাই হচ্ছে দেখাবে তোমাদের। ও আচ্ছা আচ্ছা, ইয়েলো কালার পছন্দ বলে, ওকে, তাহলে তুমি জিরাফটা বলতে পারবে তো শোনা? হ্যাঁ, ওকে। আমি শুধু তখন খাবার বলতে তো তখন আমি ইয়েলো কালার সানফ্লাওয়ার নিয়ে যাব। ও তাই, ইয়েলো কালার আমার পছন্দ। তাই নাকি? জানতাম না তো। ওকে, তো কুট্টুসের বুঝতেই পারছো যে ওর ইয়েলো কালার পছন্দ, তাই ইয়েলো কালারের ফ্লাওয়ার যদি বলে ইয়েলো কালার ফ্লাওয়ার নিয়ে যাবে। এখন জিরাফটা হচ্ছে ইয়েলো কালার, সেই জন্য ও ইয়েলো কালারের জিরাফ সাজবে, তাই তো? তো ওটা আবার রেডি করানো হয়নি, ওটা একটা কার্টুন দিয়ে বা পেপার দিয়ে রেডি করাতে হবে। ওকে কুট্টুস, তুমি রেডি তো? হাতটা ওরকম ভাবে বললে হবে না, অ্যাকশন দেখিয়ে তো বলতে হবে। ওকে, নাও স্টার্ট নাও। গুড মর্নিং ম্যাম, আই এম জিরাফ ইন আফ্রিকা। ওকে, I have 4 legs. Okay. I am the tallest animal in the world. I green grass and 3 it. Thank you. Oh, দারুণ, খুব ভালো হয়েছে, কিন্তু আরো একটু ভালো করতে হবে, ঠিক আছে? গুড গার্ল নাকি? ও সরি, গুড বয়। ये তাই তো, মামা ভুল বলেছে। তাই এখন প্রায় 10:30 মতো বাজতে যায়, তার জন্য আমরা খেতে বসে গেছি সবাই মিলে। আর আজকে তোমাদের দাদা ভাই আর আমি রুটি খাবো, আর কি দিয়ে বলো তো, ভিলস্টোরিতে রান্না করেছি বেগুন বাহার, একটু অন্যরকম করে, কিন্তু খেতে অসাধারণ লাগছিল রুটির সাথে। আর এমনি ডাল, আলু সিদ্ধ এগুলো তো আমাদের বাড়িতে হয় প্রত্যেক দিন, মানে 365 দিন রাতে আমাদের ডাল হয়, আর তার সাথে একটু ভাজাভুজিও হয়। তো এই বেগুন বাহার দিয়ে কিন্তু তোমাদের দাদা ভাই আর আমি রাতে ডিনারটা সেরেছিলাম। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট।